হ্যালো এভরিওয়ান, বিনিস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা হতে চলেছে খুবই এক্সাইটিং, কারণ আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা মেকআপের ওপর, বাট মেকআপটা হচ্ছে নিউড মেকআপ লুক। কারণ আমরা অনেকেই চকচকে মানে তোমার একটুখানি চিকিমিকি যে ব্যাপারটা থাকে ওরকম মেকআপ আমরা অনেকেই ইউজ করতে ভালোবাসি না। তো তাদের জন্য এই মেকআপ টিউটোরিয়ালটা আফটারঅল সবাই অ্যাপ্লাই করতে পারে, কারণ আজকাল নিউডটা বেশ ভালোই ট্রেন্ডে চলছে। তো নিউড মেকআপ লুকটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তাও খুব ইজি ওয়েতে আর খুবই সিম্পল কিছু প্রোডাক্ট দিয়ে, যেগুলো তোমাদের সবার কাছেই থাকে। আর যেহেতু সামনে দেখো, তোমরা সবাই জানো যে কলেজে যাওয়ার জন্য অতটা চিকিমিকি যে মেকআপ লুকটা থাকে সেটা আমরা কেউই পছন্দ করি না, আর সেটা মানায়ও না। তাই আজকে আমি তোমাদের সাথে একটা নিউড মেকআপ লুক শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো ভিডিওটা। আর ফার্স্টেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি আমার স্কিন ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করার পর তোমরা সবাই জানো যে একটা ময়শ্চারাইজার মাস্ট। তো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা যার স্কিনে যেটা যায় তোমরা সেই মতো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে বায়োটিকের এই ক্রিমটা অ্যাপ্লাই করছি। তো ঠিক এতটা ক্রিম আমি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো দেখতেই পারছো তো নেক পোর্শনটা কিন্তু একদম বাদ দেবে না। সুন্দর করে অ্যাপ্লাই করে পাচ্ছ আমি ময়শ্চারাইজারটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ময়শ্চারাইজারটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এরপর আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা প্রাইমার। তোমরা জানো প্রাইমার কী জন্য ইউজ করতে হয়, কারণ অনেকের পোর্সগুলো ফাঁকা ফাঁকা থাকে, সেগুলোকে ফিল করার জন্যেই আমরা প্রাইমার ইউজ করি। তো দেখো এটা হচ্ছে কালার বারের প্রাইমার। তো এটাকে আমি এই সব এরিয়া মানে নাকের সাইডগুলো একটু এই সব জায়গায় এমনি করে অ্যাপ্লাই করে নেব। দেখতেই পারলে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছো প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এবার আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনটা তোমাদের কাছে যেটা আছে সেটা দিয়েই করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আজকে আমি যেটা দিয়ে করব সেটা হচ্ছে এই যে সুপারস্টে মেভলিনের, ঠিক আছে? তো আমি এটা অ্যাপ্লাই করব। আর শেড নাম্বারটা আমি ঠিক 128 ওয়ার্ম নিউড, ঠিক আছে? তো এটা আমার স্কিন টোনে যায়। তো আমি এই ফাউন্ডেশনটা এখন অ্যাপ্লাই করে নেব। আর আজকে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব ব্রাশ দিয়ে, ঠিক আছে? তো আমি ফাউন্ডেশনটাকে ভালো করে শেড করে নেব। ফাউন্ডেশনটা আমি নিয়ে নিয়েছি। তো এমনি করে আমি ড্যাব ড্যাব করে সারা স্কিনে এইভাবে নিয়ে নেব।
আমার এই ফাউন্ডেশনটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, তো কিছুটা ফাউন্ডেশন আমার হাতে বেঁচে গেছে, তো সেটাও আমি অ্যাপ্লাই করে নেব। সুন্দরভাবে এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর তোমরা যত ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করবে তত কিন্তু স্কিনের সাথে ব্যাপারটা গ্লোটা আসবে। তো তোমরা একটু কানেও অ্যাপ্লাই করে নিতে পারো, পারছো। এমনি করে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পারছো আমার ফাউন্ডেশন কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তো দেখতেই পারছো রেজাল্ট। আমার তো ফাউন্ডেশনটা পার্সোনালি খুব পছন্দ। তোমরা কে কে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখতেই পারছো আমি কিন্তু ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম। তো আমাদের কিন্তু আমি আগেই বলেছি আমি বেশি কিছু অ্যাপ্লাই করব না, একদম সিম্পল রাখবো। তো আমি কিন্তু সবে মাত্র 2-3টে জিনিস ইউজ করেছি, তো এগুলো তো সবার কাছেই থাকে মেবি। তো এরপরে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে হালকা কনসিলার। হালকা আমার এটাই কিন্তু তোমরা ইউজ না করলেও পারো, বাট আমি হালকা ইউজ করছি। তো তোমরা দেখতেই পারছো আমি হালকা করে কনসিলারটা চোখের নিচে আর এই পোর্শনগুলোতে হালকা অ্যাপ্লাই করে নিলাম। তো এবার আমি এটাকে ব্লেন্ড করব এই যে এটা দিয়ে। তো দেখতেই পারছো এইভাবে ইকুয়ালি আমি সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম। তো এরপরে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে হালকাভাবে, আমি কিন্তু কোনো কন্ট্রোল করব না, আমি শুধুমাত্র হালকা আমার চিকগুলোকে একটু বুঝতে পারছো একটু সুন্দর গুলুগুলু লাল লাল লাগার জন্যে হালকা এই প্যালেট থেকেই আমি এই দেখতে পারছো এই পিঙ্কিশ কালারটা দিয়ে সুন্দরভাবে একটুখানি আমার চিকগুলো দেখতেই পারছো। আমি কিন্তু কোনো আলাদা করে কোনো ব্লাশ ইউজ করছি না, আমি এই যে এই প্যালেটটা থেকে ব্লাশটা অ্যাপ্লাই করছি, কারণ অনেকের কাছে ব্লাশ আলাদাভাবে থাকে না, তো আমি যার জন্য এখান থেকেই অ্যাপ্লাই করে নেব। দেখতেই পারছো ঠিক এমনি করে তোমরা ব্লাশারটাকে এইভাবে চিকে অ্যাপ্লাই করে নেবে। তোমরা চাইলে কিন্তু তোমাদের ফেসটাকে কন্ট্রোলও করে নিতে পারো, কিন্তু আমি পার্সোনালি সেইভাবে কন্ট্রোলটা পছন্দ করি না, যার জন্য আমি কিন্তু কন্ট্রোল করব না, ঠিক আছে। তো আমি জাস্ট হালকাভাবে আমার চিকগুলোকে এইভাবে ব্লাশারটা দিয়ে একটুখানি চিকগুলোর যে হাসলে পরে যে ব্যাপারটা থাকে সেটা, আর কিছুই না। তো দেখতেই পেলে আমি অ্যাপ্লাই করে নিলাম, আর অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার ব্লাশারটা। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার আইব্রোটাকে ফিল করব। তো আইব্রোটাকে ফিল করার জন্য আমি ঠিক এরকম একটা ব্রাশ নিয়ে নেব, দেখতেই পাচ্ছ এই যে। তো এই ব্রাশটা নিয়ে আর নেব এরকম একটা ব্রাশ, দেখো আমার কাছে এই টাইপের আছে, তো আমি এটা দিয়েই আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এই যে এই আইব্রো কাজলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব, ঠিক আছে। তো খুব একটা আমার
পার্সোনালি বলতে গেলে আমার আইব্রোটা কিন্তু এখন সেইভাবে প্লাগ করা নেই, তো যেরকম আছে আমি তার ভেতরেই হালকাভাবে শেপটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি হালকা করে এখানে একটুখানি নিয়ে নিলাম। তো এবার আমি আমার আইব্রোটাকে পারছো। এবার আমি এটাকে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পারছো ডিফারেন্স, এটা করিনি আর এটা করেছি, তো বুঝতেই পারছো। তো ঠিক এমনি করে আমি এটাকেও ফিল করে নেব। আমি এটাকেও ঠিক এইভাবেই অ্যাপ্লাই করে নেব, দুটোকে সমান করার চেষ্টা করব, কারণ আমার দুটো সমান হতে চায় না, এটা একটা খুব বড় প্রবলেম আমার, বাট তাও আমি চেষ্টা করছি। দেখতেই পারছো সিমিলার করার চেষ্টা করছি, বাট দেখা যাক, হোপসো এক হয়ে যাবে। তো ফাইনালি অনেক যুদ্ধ করার পর ডান। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি হালকা শ্যাডো ইউজ করব, জাস্ট হালকা, কারণ নিউড মেকআপে অতটা লাইট করব না, জাস্ট হালকা একটুখানি এই যে এই কালারটা হালকা আমি জাস্ট অ্যাপ্লাই করে নেব, জাস্ট হালকা হাতে। পারছো আমি কিন্তু জাস্ট হালকা অ্যাপ্লাই করব, জাস্ট একদম হালকা। তো এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আমি আর একটু এক্সট্রা প্রোডাক্ট অ্যাপ্লাই করব না, আমি যেটুকুনো অ্যাপ্লাই করেছি সেটুকুনোকেই সুন্দরভাবে ব্লেন্ড করে নেব।
বুঝতেই পারছো আমি সুন্দরভাবে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আমি বেশি অন্য কোনো কালারের সঙ্গে মিক্স করব না, যেহেতু নিউড, তো হালকা ব্যালেন্স রেখে এই লুকটাকে করছি। আর তোমরা দেখতেই পারছো সেরকম কিন্তু বেশি কিছুর প্রয়োজন নেই এই লুকটাকে ক্রিয়েট করার জন্য। একটা আই শ্যাডো থেকেই কিন্তু আমি ব্লাশটা নিয়েছি, আমি আমার তোমার আই মেকআপটা করছি। তো বুঝতেই পারছো তোমরা কিন্তু এগুলো আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি আমার আইব্রোর নিচেটা একটু হাইলাইট করার জন্য একটু হালকা হাইলাইট অ্যাপ্লাই করব। তো একটা পিঙ্ক পিঙ্ক কালার নিয়ে এখানটা আমি হালকা হাতের সাহায্যে এখানে অ্যাপ্লাই করে দেবো। এবার আমি যেটা অ্যাপ্লাই করব হালকা হাইলাইটার, আর হাইলাইটারটাও আমি আই শ্যাডো প্যালেট থেকেই অ্যাপ্লাই করব। তো আমি এখানে আছে গোল্ডেন, তো এটাকেও আমি অ্যাপ্লাই করতে পারি। আবার এখানে একটু লাইট, এখানে একটুখানি ডার্কের ভেতরে, তো এই লাইটটা দিয়েই আমি কিন্তু মোটামুটি ডানের দিকে এগিয়ে গেছে। তো আমি আজকে লাইনার একদম অ্যাপ্লাই করব না, জাস্ট একটু মাস্কারা অ্যাপ্লাই করে নেব। তো মাস্কারাটা হচ্ছে মেবলিনের, ঠিক আছে? তো মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপরেই লিপস্টিক, আর লিপস্টিক হলেই আমার মেকআপটা কিন্তু ডান হয়ে যাবে। তো মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু কোনো কাজল অ্যাপ্লাই করিনি, আমি জাস্ট মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি হালকা করে। তো আমার মেকআপ মোটামুটি ডান, বাট এখন একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে লিপস্টিক। আর লিপস্টিকটাও কিন্তু আমি অ্যাপ্লাই করব নিউড, কারণ আমার মেকআপটাই নিউড মেকআপ হচ্ছে। তো আমি এবার যে লিপস্টিকটা ইউজ করব সেটা হচ্ছে এই যে হুডার, এই যে এই ম্যাট কালারের যে লিপস্টিকটা আছে, নিউড লিপস্টিক, সেটা আমি অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে? তো আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমার মেকআপ কিন্তু অল ডান। তো আমি আমার ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক। তো দেখো আমি কত ইজিভাবে এই নিউড লুকটাকে অ্যাচিভ করেছি। তোমরাও ঠিক এমনভাবে কিন্তু এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। আর তোমরা বুঝতেই পারছো মেকআপটা। আই হোপ ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না। তো তোমরা এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে টাটা, লাভ ইউ অল।